যত গভীর হয় তের দেহে ততই কাঁপুনি আসে। জাংকুকের কাছে যেতে ভয় হয়। সে জানে এই ভয়টা অকারণের ভয়। জাংকুক তো নিজেই বলেছে সে তের সম্মতিহীন কিছুই করবে না। সে কখন জাংকুক তার দিকে তাকিয়ে রুমে চলে গেছে। এখন বাজে রাত 12টা। জিনের সাথে হাতে হাতে এটা সেটা করতে করতে এত রাত। ধীর গতিতে রুমে ঢুকে দরজা আটকেই দেখলো জাংকুক ওপাশ হয়ে ঘুমিয়ে গেছে। বিছানায় শোয়ার পর তের মনে হলো জাংকুক ঘুমায়নি, বরং সে দেরি করে আসতেই অভিমান করেছে লোকটা। তে আস্তে করে জাংকুকের পিঠে হাত রেখে মিষ্টি গলায় ডাকলো, ঘুমিয়ে গেছেন? এই যে শুনছেন? জাংকুক তের দিকে ফেরে, মুখে অভিমানের ছায়া জলজল করছে। তে বালিশে মাথা রেখে বলল, কি হলো আপনার? জাংকুক তের লম্বা বেনি হাতে পেঁচিয়ে নেয়, হালকা টান দিয়ে বলল, সারাদিন আমার থেকে লুকিয়ে থাকার কারণ কি? আমি যে রুমে একা, সেই ব্যাপারে আপনার কোনো খেয়াল থাকে না? চুলের টানেই তে জাংকুকের দিকে কিছুটা এগিয়ে আসে, লাজুক হেসে বলল, খেয়াল ছিল তো, আসেননি কেন? তে জাংকুকের চোখের দিকে তাকায়, তারপর চোখ নামিয়ে ফেলে। জাংকুকের চোখে তাকানো যায় না, কেমন যেন লাগে। ওই চোখে দৃষ্টি ঘোর লাগানো, মায়াময়, যা থেকে মুহূর্তে আচ্ছন্ন করে ফেলে। সে আস্তে করে বলল, এমনি আসেনি। জাংকুকদের হাত ধরে চোখে চোখ রেখে বলল, স্বামী যখন বাসায় থাকবে তখন বউরা কারণে অকারণে সামনে ঘুরঘুর করবে, এটাই নিয়ম। তুমিও এই নিয়মেই চলবে, বুঝেছো সুন্দরী? এ জাংকুকের হাত থেকে হাত ছাড়াতে চায়, মাথা নিচু করেই বলল, আচ্ছা, তোমার বাবা মা আসছে শুনে ভয় পেয়েছিলে? হ্যাঁ, ওনাদের ছাড়া বিয়ে করে ফেলেছি। যদি আমার উপর রাগ করে থাকতো? তুমি শুধু শুধুই ভয় পাচ্ছিলে। আমাদের দুজনের জন্য আরো আগে থেকেই সম্বন্ধ দেখা হচ্ছিল। এখন বিয়ে হয়ে যাওয়াতে বরং সবাই খুশি। আপনিও খুশি? জাংকুক শব্দ করে হেসে বলল, কি মনে হয়? জানি না। কি জানো? আজকে মিথ্যে বলে অফিস থেকে চলে এলেন কেন? জাংকুক মাথা চুলকে বলল, নতুন বিয়ে করলে আর যদি ঘরে এমন সুন্দরী বউ থাকে, এমন একটু একটু মিথ্যে বলাই যায়। হঠাৎ আয়ুর কথা মনে হতে তে চোখ বড় বড় করে জাংকুকের দিকে তাকায়, রাগী গলায় বলল, ওই মেয়ে আপনার কি হয়? তে কাকে ইঙ্গিত করেছে সেটা জাংকুক বুঝতে পারে না, ভ্রু কুঁচকে বলল, কোন মেয়ে? ওই যে অফিসের ওই মেয়েটা। ও, আমার কলিগ, একসাথে কাজ করি। তাই বলে এভাবে ঘেঁষে বসবে? আবার কপালেও হাত দেবে? ও অনেক ফ্রি। তাছাড়া এগুলো তো এখন কোনো ব্যাপার না। তের চোখ মুহূর্তেই জলে টইটুম্বুর হয়ে যায়, জাংকুকের দিকে তাকিয়ে থাকে, কিন্তু কিছু বলে না। জাংকুক তের চোখের পানি দেখে বলল, আরে আরে, কাঁদছো কেন? আমার মোটেই এসব ভালো লাগেনি। আচ্ছা আচ্ছা, আর কেউ এমন করবে না, কেঁদো না, লক্ষ্মী বউ আমার। জাংকুকের মুখে বউ ডাক শুনে তের বুকে ধিম ধিম করে ওঠে, মনটা খুশিতে ভরে যায়। মিষ্টি গলায় বলল, আমাকে ছুঁয়ে প্রমিস করুন আর কাউকে এমন কাছে আসতে দেবেন না। জাংকুক মুচকি হেসে বলল, না না, এটা তো প্রমিস করা যাবে না। কেন? আর কারো মাঝে তো তুমিও আছো, তুমি তো আমার কাছে আসবেই, তাই না? আমি ছাড়া। ওরে আমার বউরে, কি পাকনা! আমি মোটেই পাকনা না, আমি ছোট মানুষ। জাংকুকদের গাল টেনে বলল, হ্যাঁ হ্যাঁ বুঝলাম, আমার ছোট্ট সন্ধ্যা বেনুনি। এ আবেশে চোখ বন্ধ করে ফেলে। জাংকুকের এই আদুরে কথাগুলো তার খুব ভালো লাগে। জাংকুক যখন এভাবে ডাকে তখন নিজেকে খুব সুখী সুখী লাগে। তারপর হুট করেই চোখ খুলে বলল, প্রমিস করুন। প্রমিস প্রমিস প্রমিস। তুমি ছাড়া অন্য কোনো নারী এই জাংকুককে ছুবে না। জাংকুকদের লাজুক মুখের দিকে তাকিয়ে হাসে, নরম হাতে হালকা হাত চেপে বলল, তোমার হাত এত নরম কেন? হাড্ডি আছে তো ভেতরে নাকি? হাড্ডি ছাড়া হাত হয়? আমার বউয়ের হতেও পারে, আমারও হাড্ডি আছে। আচ্ছা, টেস্ট করে দেখি। এটা বলে জাংকুক ঝটপটের নরম হাতে তার দাঁত দিয়ে আস্তে করে কামড় বসিয়ে দেয়। মৃদু কামড়েতে আর্তনাদ করে ছটফটে ওঠে। বেশি ব্যথা না পেলেও ঠোঁট গোল করে আহ্লাদি চোখে জাংকুকের দিকে তাকায়। জাংকুকদের আহ্লাদি মুখের দিকে তাকিয়ে বলল, না না, আমার বউয়ের হাতে হাড্ডি আছে। তে আরো আহ্লাদি হয়ে যায়, কাঁদো কাঁদো গলায় বলল, ব্যথা পেয়েছি তো। এতটুকু আদরে ব্যথা পেলে হবে? হবে না। জাংকুকদের আরো কাছে এগিয়ে এসে ফিস ফিস করে বলল, না না, সামনে তো আরো বড় আদর বাকি। এখনই এমন ছটফট করলে পরে তো দৌড়াদৌড়ি করবে। তে চোখ খিচে বন্ধ করে ফেলে। এই লোক এত দুষ্টু, খালি তাকে লজ্জা দেয়। ইস, এই লজ্জাতে কোথায় রাখবে?
ভোরের মিষ্টি আলোয় চোখ খুলে তে বিরক্ত মুখে মাথাটা আবারও কম্বলের নিচে ঢুকিয়ে নেয়। পরক্ষণে মাথা কাত করে জাঙ্কুকের দিকে ফেরে। জাঙ্কুকের হাতে এখনো তার লম্বা বেনি পেঁচানো, সেই হাতে গলার নিচে দিয়ে খুব গভীর ঘুমে আচ্ছন্ন সে। তে জাঙ্কুকের দিকে কাত হয়ে শোয়। ঘুমের মাঝে জাঙ্কুককে কি শান্ত লাগছে, অথচ জেগে থাকা অবস্থায় এই লোকটাই তেকে ক্ষণে ক্ষণে লজ্জা দেয়। কাতর স্বরে ভালোবাসার চোখে তাকায়। তে জাঙ্কুকের ঠোঁটের দিকে তাকায়। তার লজ্জাহীন হয়ে জাঙ্কুকের ঠোঁট ছুঁয়ে দিতে ইচ্ছে করছে। মনে মনে সে নিজেকে শাসায়, এতটা লজ্জাহীন যে একটা ছেলের ঠোঁট ছুঁয়ে দেওয়ার ইচ্ছে যাচ্ছে। তার মনটা তেড়ে বলল, এই ছেলেটা তোর বর, তার ঠোঁট ছুঁয়ে দিলে কিচ্ছু হবে না, তুই মোটেই ভয় পাস না, ছুঁয়ে দে। তে নিজের মনোবাসনায় নিজেই লজ্জা পায়। এই ছেলে তার মনটাকে লজ্জাহীন বানিয়ে ফেলেছে। আগে যা অনুভব হতো না, এখন তাই অনুভব হয়। জাঙ্কুকের দিকে তাকালে অকারণেই বুকটা কাঁপে, সারা শরীরে অন্যরকম শিহরণ বয়ে যায়। তে অপলক জাঙ্কুককে দেখে। এই ভয়ঙ্কর দুষ্ট লোকটা তার, একান্তই তার। এটা ভাবতেই তে ঠোঁট গলে মিষ্টি হাসির রেখা ফুটে ওঠে। সে খুব আস্তে করে জাঙ্কুকের হাত থেকে তার বেনি খুলে নেয়। জাঙ্কুক নড়ে চড়ে কাত হয়ে শোয়। তে তখনও তাকিয়ে আছে। শক্ত সামর্থ্য পেটানো শরীরের গড়ন, পেশিবহুল হাতগুলোতে নজর কাড়ে। কাত হয়ে শুলেও কাউকে এতটা ভালো লাগে তের জানা নেই, কিন্তু সে এটা বেশ বুঝতে পারছে জাঙ্কুক যেভাবেই থাকুক তার কাছে সুন্দর। প্রিয় মানুষের অগোছালো রূপ যেন আরো সুন্দর। তে কম্বলের নিচে মুখ লুকিয়ে নেয়। ইস, জাঙ্কুক এত সুন্দর কেন? জাঙ্কুককে এত ভালো লাগে কেন? তে ধীরে ধীরে জাঙ্কুকের প্রেমে ডুবে যায়। কিশোরী মনে যে প্রেমের নীল আঘাতে শক্ত করে দাগ লেগে যাচ্ছে, তা যেন তে বুঝেও বুঝলো না। কম্বল সরিয়ে আস্তে ধীরে উঠে ফ্রেশ হয়। তের বাইরে যেতে ভয় লাগছে। ভয়ের মূল কারণ বগম। বগম যে এখনো বাসায়। তে বের হয়। তার বাবা মা যে এসেছে, রান্নাঘরের টুংটাং শব্দ অনুসরণ করে সেদিকে যায়। জিন আর লিসা ইতোমধ্যে নাস্তা বানানোর তোড়জোড় শুরু করে দিয়েছে। তেকে দেখে জিন হাসলেও লিসার মুখ অন্ধকার হয়ে যায়। মুখভঙ্গি দেখে মনে হচ্ছে তেকে দেখে তার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। পাশে দাঁড়ানো কাজের মেয়ে টুনির কাছে হাতের বেলুন দিয়ে হন হন করে বেরিয়ে যায় সে। ওনার প্রস্থান দেখে তের মন খারাপ হয়ে যায়। জিন সদ্য পুত্রবধূর মন খারাপের আজ চুলায় সেকা রুটির মতোই টের পায়। তের হাত ধরে বলল, এত সকালে উঠলি যে, যা আর একটু শুয়ে থাক। জিনের কথাইতে অবাক হয়। ডাগর চোখ পেলে শাশুড়ির দিকে তাকায়। বিয়ের পরে সাধারণত প্রায় ঘরে নতুন বউয়ের ঘুম নিয়ে ঝামেলা হয়, কিন্তু তার বেলায় উল্টো কেন? তে জিনের বোনের মেয়ে বলে তের এমন ভাবমূর্তি দেখে জিন তের হাত ঝাঁকি দিয়ে বলল, কি রে, কি ভাবছিস? তে তার শাশুড়ির দিকে তাকিয়ে বলল, আমি তোমার বোনের মেয়ে বলেই কি আমার সাথে এমন ব্যবহার করছো? মানে, মনে করো আমি তোমার বোনের মেয়ে না, অন্য কোনো অচেনা মেয়েকে তোমার ছেলে বিয়ে করে ফেললো, তাহলে কি এভাবেই মেনে নিতে? আরো বেলা করে উঠতে বলতে? জিন হাসে, ঝলমল চোখে তেকে দেখে। আসলে কথা ঠিক, জাঙ্কুক যদি অন্য কাউকে এমন হুট করে বিয়ে করে নিয়ে আসতো, তাহলে নিশ্চয়ই জিন নাখোশ হতো। বউয়ের বেলা করে ঘুম থেকে ওঠা নিয়ে ছেলের সাথে একটা তর্ক বিতর্ক হতো। কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। কারণ প্রথমত মেয়েটা আর কেউ না, তার আপন বোনের মেয়ে। দ্বিতীয়ত তেকে উনি আগে থেকেই জাঙ্কুকের জন্য ঠিক করে রেখেছিলেন। সুতরাং তের ব্যাপারে নাখোশ হওয়ার কোনো কারণ নেই। ভালো প্রশ্ন। তোর জায়গায় অন্য কেউ হলে আমি বড্ড অখুশি হতাম। একমাত্র ছেলের এমন আচরণ বিয়ে করে ফেলা কি মেনে নেওয়া যায় বলতো? তে নিজেও বোঝে, মাথা নেড়ে সায় দেয়। জিন রুটি ছেঁকতে ছেঁকতে বলল, কিন্তু নিজের কষ্ট লাগলেও মেনে নিতাম, কারণ আমার ছেলের পছন্দে গুরুত্ব দেওয়া আমার আবশ্যক। সংসার সে করবে, আমি না। তে জিনকে জড়িয়ে ধরে মিষ্টি করে হেসে বলল, তুমি অনেক ভালো খালামণি। এই খালামণি কি? তোর আমার সম্পর্ক কি খালা আর বোনজির? খালাই তো না, আমার একটা মাত্র ছেলে, আমারও তো শখ আহ্লাদ আছে ছেলের বউয়ের মুখে আম্মা ডাক শুনতে। আম্মা ডাক। তে লজ্জা মুখে মাথা নিচু করে ফেলে। ছোট থেকে যাকে খালামণি বলে জেনে এসেছে, হঠাৎ ওনাকে আম্মা কিভাবে বলবে? জিন তাড়া দিয়ে বলল, কি হলো বল? আম্মা। জিন তেকে বুকে জড়িয়ে নেয়। তে আবার ডাকে আম্মা বলে। জিন হাতের আঙুলে থাকা সোনার আংটিটা তের হাতে পরিয়ে দেয়। আম্মা ডেকেছিস, এটা হলো শাশুড়ির থেকে প্রথম উপহার। তে হাতের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসে। আম্মা, আমি কিছু করি?
না, তোকে কিছু করতে হবে না, রুমে যা। তে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে রুমের দিকে পা বাড়ায়। ডাইনিং রুমে এসে তার পা থমকে যায়, গলা শুকিয়ে হয় কাঠ। বেগম ডাইনিং এর পাশে দাঁড়িয়ে পানি খাচ্ছে। তে পাশ কাটিয়ে চলে যাচ্ছে। বেগম আস্তে করে বলল, বাসর করে ফেলেছো? তে থমকে যায়, দম আটকে আসে। মাথা ঘুরিয়ে বেগমকে এক পলক দেখে ঘৃণায় মুখ কুঁচকে আসতে চায়। ইচ্ছে করে কিছু কটু কথা বলতে, কিন্তু মন্দ লোকের মন্দ কথায় তাল মিলিয়ে গলা বাড়ানোর কোনো মানেই হয় না। চুপ করে চলে যেতে নিলে বেগম আবারও বলে, আমার থেকেও বেশি আদর করেছে নাকি? আমার আদরের টেস্ট একবার নিতে।